আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে জেনে নিব ট্রেডিশনাল ভার্সেস ডাইরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে মূল পার্থক্য কোথায়। আমরা সাধারণত জানি যে দুই ধরনের বিজনেস আমাদের কাছে আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। ট্রেডিশনাল বিজনেস আজকে থেকে 4 থেকে 5 হাজার বছর পূর্বে শুরু হয়েছে, এখনও বর্তমানে চলতেছে, যেটা আমরা দেখে আসছি। আর একটা সিস্টেম যেটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। তো বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট যে বিজনেস, এই শতাব্দীর যে বিজনেস, যাকে 21st সেঞ্চুরি বিজনেস বলা হয়েছে, এটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। তো দুইটার মূল পার্থক্যটা আমরা একটু দেখে নিই। সাধারণত ট্র্যাডিশনাল বিজনেসের যে মার্কেটিং সিস্টেম, এখানে দেখা গেছে যে কোনো একটা প্রোডাক্টস প্রথম ফ্যাক্টরিতে উৎপাদন হয়। ওই প্রোডাক্টসটা উৎপাদন করার পরে এটার অ্যাডভার্টাইজের প্রয়োজন হয়। যেমন আমরা লাক্সের অ্যাডভার্টাইজ দেখতেছি সেই ছোটোবেলা থেকে, এরকম হাজারো প্রোডাক্টস আছে যার অ্যাডভার্টাইজ কন্টিনিউয়াসলি আমরা দেখছি। পাশাপাশি এর জন্য প্রয়োজন এক্সপোর্ট ইম্পোর্টার, দ্যাট মিন্স কান্ট্রি ডিলার। এরপরে যে জিনিসটা প্রয়োজন এটা হচ্ছে হোলসেলার। এইভাবে হাত বদল হয়ে রিটেইলের কাছে চলে যায়। রিটেল সাধারণ যে দোকানগুলো, যেই জায়গা থেকে আপনি আমি মালগুলো কিনে নিয়ে আসি, প্রোডাক্টসগুলো কিনে নিয়ে আসি। যেমন আপনি যে ল্যাপটপ মোবাইল দিয়ে আমাকে শুনছেন, এটা কোনো না কোনো রিটেল দোকান থেকে কিনে নিয়ে আসা। এরপরে কার কাছে যায়? কাস্টমার, আপনি আমি যারা আছি আমাদের হাতে। এই যে একটা চেইন, যেটাকে সাপ্লাই চেইন বলা হয়। তো ফ্যাক্টরির আগেও আমরা যেটা দেখি, এখানে বা কাঁচামাল যেটা আছে এটা থাকে, সাপ্লাই চেইন থাকে, আরও অনেকগুলো বিষয় কিন্তু মেনটেন করে কাস্টমারের হাতে প্রোডাক্টসগুলো আসে। এই যে একটা সাপ্লাই চেইন মেনটেন করতে হয় ট্রেডিশনাল বিজনেসে। এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা বিজনেস বা কোনো একটা প্রোডাক্টস যদি 100 টাকায় ফ্যাক্টরিতে উৎপাদন হয়, এটা যখন অ্যাডভার্টাইজ করা হয় তার কস্ট বেড়ে 200 টাকা হয়ে যায়, এবং যখন ডিলারের কাছে চলে যায় তখন এটা 300 টাকা, এবং হোলসেলের কাছে 400 টাকা, পরে দেখা গেছে রিটেলের কাছে 500 টাকায় এসে পড়ে। আর আলটিমেটলি আপনি আমি যারা কাস্টমার আছি তাদের কিন্তু 600 টাকায় কিনতে হয়। এই যে 100 টাকা একটা প্রোডাক্টস 600 টাকা আপনি আমি যারা কাস্টমার আসি তারা কিনে নিয়ে আনতেছি, এর কারণ কি? এই যে 100 টাকার প্রোডাক্ট 600 টাকা হয়ে গেল, এর মূল কারণ হচ্ছে মাঝখানে যে ব্যক্তিগুলো আছে এদের কারণে। এখন সবাই যে 100 টাকা করে লাভ করলো, ওয়াই? বিকজ একটা ফ্যাক্টরি দেওয়ার জন্য মিনিমাম 1 থেকে 2 কোটি টাকা প্রয়োজন। তার মানে এখানে কিন্তু বিগ একটা ইনভেস্টের প্রয়োজন। পাশাপাশি অ্যাডভার্টাইজ করার জন্য ব্র্যান্ড হওয়া প্রয়োজন। হয় আপনাকে শাহরুখ খান হতে হবে, না হয় ঐশ্বরিয়া হতে হবে। তার মানে এর পাশাপাশি যারা ডিলার আছে, এখানে দেখা গেছে 40 থেকে 50 লাখ টাকা প্রয়োজন, হোলসেলের জন্য 25 থেকে 30 লাখ, এবং রিটেল যেটা খুচরো দোকান, এখানেও দেখা গেছে 5 থেকে 7 লাখ টাকা প্রয়োজন। সাধারণত দোকান বিজনেসের মধ্যে পড়ে না। আমরা জানি যে আমাদের ইনকাম যে ক্যাটাগরিগুলো আছে, এটা 4টা ক্যাটাগরি। যেমন ESBI, ই মিন্স এমপ্লয়, যেটা চাকরির মধ্যে পড়ে যায়। এস মিন্স সেলফ এমপ্লয়, এটা হচ্ছে নিজের কাজ নিজে করা। আর আছে কি বিজনেস ইনভেস্টর। এই যে 4টা ক্যাটাগরির, এইখানে দেখা গেছে যে ই এবং এস ক্যাটাগরির মধ্যে পড়ে যায় হচ্ছে রিটেল। আই হোপ আপনারা এই বিষয়টা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। তার মানে সাধারণত দোকানদার বিজনেস করে না, তারা প্রত্যেকটা ব্যক্তি সেলফ এমপ্লয়। এখন ট্রেডিশনাল বিজনেসে এই যে একটা ব্যাপার কাজ করে, এই কারণে কিন্তু 99% ব্যক্তি বিজনেস করতে পারে না। পক্ষান্তর আমরা যদি দেখি, আর একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে নেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন এখানে বিগ ইনভেস্টের প্রয়োজন। বিগ ইনভেস্ট ডিপেন্ড করবে আপনি বিজনেসটা কিভাবে শুরু করতেছেন। আপনি যদি ছোট করে বিজনেস শুরু করেন তাহলে আপনার ইনভেস্টটা ছোট হবে, বাট আপনি যদি বসুন্ধরা, প্রাণ, RFL এদের মতো চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে কোটি কোটি টাকা গুনতে হবে। যেখানে ইনভেস্ট আছে সেখানে কি আছে? বিগ রিস্ক আছে, হিউজ পরিমাণ। আমরা গত কয়েক মাস আগে যে জিনিসটা দেখেছিলাম যে বঙ্গবাজার যখন আগুন ধরে, ওইখানে কিন্তু যারা কোটিপতি ছিল রাতে, তারা কিন্তু ভোর হওয়ার আগেই রাস্তায় নেমে আসে। ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো সমস্যা হচ্ছে। কোথাও রোবারি, কোথাও হচ্ছে ছিনতাই, কোথাও মানে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হচ্ছে। এক কথায় ইনভেস্ট আছে, দ্যাট মিন্স রিস্ক আছে ট্রেডিশনাল বিজনেসগুলোতে। পাশাপাশি এখানে কি প্রয়োজন? হিউজ এক্সপিরিয়েন্স প্রয়োজন। উইদাউট এক্সপিরিয়েন্স আপনি যদি নর্মাল একটা দোকানও খোলেন, যদিও ওটা বিজনেসের মধ্যে পড়ে না, তারপরেও 1 থেকে 2 বছরের মধ্যে আপনি আপনার চালান খুঁজে পাবেন না, মূল যেই টাকা এটা কিন্তু খুঁজে পাবেন না, এটাও শেষ হয়ে যাবে। তার মানে হিউজ একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন। পাশাপাশি এখানে প্রয়োজন লং টাইম। আপনি যদি কোনো একটা ফ্যাক্টরি দিয়ে থাকেন, ধরেন আপনার ফ্যাক্টরিতে 100 কর্মচারী আছেন, এই 100 ওয়ার্কারকে কিন্তু আপনার মেনটেন করতে হবে। একদম সকালে আপনাকে অফিস খুলতে হবে, এবং অফিস বন্ধ হওয়ার টাইম, এই যে
ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টার যে পুরো একটা জার্নি, এই পুরো সময়টাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। কতদিন? যতদিন আপনি বিজনেস রান করতে চান। আর দোকানের কথা যদি চিন্তা করেন তাহলে তো প্রশ্নই আসে না। তার মানে লং টাইম প্রয়োজন, পাশাপাশি আর কি প্রয়োজন? এটা হচ্ছে সাপোর্ট। বাট সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেসে সাপোর্ট করার কেউ নাই। আপনার পাশের দোকানদার আপনার কম্পিটিটর, সে কখনোই চাবে না কাস্টমার আপনার দোকানে যাক, সে চাবে কাস্টমারগুলো তার দোকানে আসুক। ঠিক একইভাবে আপনি যদি গার্মেন্টসের দিকে তাকান, তাহলে প্রত্যেকটা গার্মেন্টস মালিক কী চাইবে? যে তার শার্ট, তার প্যান্ট, তার ড্রেসগুলো মার্কেটে চলুক, আরেকজন একটা ব্যান্ড হয়ে যাক। তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু হিউজ পরিমাণ কম্পিটিটর আছে, এখানে সাপোর্ট করার কেউ নাই। আই হোপ আপনারা এই বিষয়টা খুব সুন্দর করে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। চলুন আপনাদেরকে দেখিয়ে আনি যে হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এইটা আসলে কিভাবে হয়। ভ্যারি সিম্পল। এখানে একটা প্রোডাক্টস ফ্যাক্টরিতে উৎপাদন হয়ে সরাসরি কাস্টমারের কাছে চলে যায়। কার মাধ্যমে? আপনার মাধ্যমে। অথবা আপনি যদি কোনো ফ্রাঞ্চাইজ তৈরি করে থাকেন, সে ফর এক্সাম্পল আপনি একটা টিম তৈরি করেছেন, এই টিমের আওতাধীন যে ব্যক্তিগুলো আছে তাদের মাধ্যমে যদি প্রোডাক্টসগুলো চলে যায়, তাহলে আপনি বা আপনার টিম এভাবে। এখন দেখেন, মজার বিষয় হচ্ছে কোনো একটা প্রোডাক্টস এখানে এই 100 টাকায় উৎপাদন হয়, আর কাস্টমার কত টাকায় পায়? ওই 600 টাকায়। মাঝখানে যে 500 টাকা, এটা সম্পূর্ণ আপনার। যদি আপনার টিমের মাধ্যমে যায়, তাহলে আপনার টিম এবং আপনি সবাইকে ভাগ করে দেওয়া হয়। হোয়াই? বিকজ এইখানে শাহরুখ খান, ঐশ্বরিয়া কে? আপনি নিজেই। এইখানে ডিলারকে আপনি, এখানে হোলসেলারকে আপনি, এখানে রিটেলকে আপনি। যেহেতু প্রত্যেকটা কাজ আপনি করতেছেন এবং আপনার টিম করতেছে, এই কারণে আপনি এবং আপনার টিমকে ভাগ করে দিচ্ছে। আই হোপ আপনারা এইতটুকু বিষয় আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। আমরা যে জিনিসটা জানি যে ট্র্যাডিশনাল বিজনেসের চাইতে যারা ডাইরেক্ট সেলিং বিজনেস করে বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে, তারা দ্রুত গ্রো করতে পারে এবং তাদের ইনকাম রেশিওটা অনেক অনেক গুণ বেশি। কারণ কি? কারণ এইখানে মধ্যভোগী যারা আছে তাদের সমস্ত টাকাটা একজন ব্যক্তির কাছে চলে আসে বলে এখানে ইনকামের রেশিওটা অনেক ভালো থাকে। ডাইরেক্ট সেলিংয়ের আরও অনেকগুলো সুবিধা আছে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের সুবিধাগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা সুবিধা, এখানে হচ্ছে বিগ ইনভেস্টের দরকার নাই। আপনারা জেনে খুশি হবেন, সব ইনভেস্ট কোম্পানি করে রাখে। প্রোডাক্টস উৎপাদন থেকে শুরু করে এটা ল্যাবরেটরিং, প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, এবং যেই দেশে তারা বিজনেস করতে চায় ওই দেশে নিজেরা অফিস করে সেখানে এমপ্লয় পর্যন্ত বসিয়ে দেয়। মানে সব কাজ তারা করে রাখে, যে কারণে এখানে আপনাকে বিগ ইনভেস্ট করার দরকার নাই। শুধু আপনার প্রয়োজনে যে প্রোডাক্টসগুলো আছে, আপনার কাস্টমারের প্রয়োজনে যে প্রোডাক্টসগুলো আছে, এটার মাধ্যমে কিন্তু আপনি বিজনেস কন্টিনিউ করতে পারছেন। আর যেখানে ইনভেস্ট নাই সেখানে রিস্কের প্রশ্নই আসে না। পাশাপাশি এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই। কারণ কি? নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সাধারণত যারা সাকসেসফুল থাকে, এই ব্যক্তিগুলো আপনাদেরকে সাকসেস করার জন্য, সাকসেস পজিশনে নিয়ে আসার জন্য কাজ করে থাকে, যে কারণে এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না এবং এখানে লং টাইম দেওয়ার দরকার নাই। মাত্র 2 ঘন্টা সময় দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করা যায়। মজার বিষয় হচ্ছে এই 2 ঘন্টা যে কোনো সময় হতে পারে, সকাল, বিকাল, রাত, সন্ধ্যা, হোয়াট এভার, এনি টাইম। আরও মজার বিষয় হচ্ছে এই 2 ঘন্টা যে দিবেন আপনাকে অফিস মেনটেন করতে হবে এরকমও না। এই 2 ঘন্টা আপনি যে কোনো জায়গায় বসে দিতে পারবেন। এটা আপনার বাসায় বসে হতে পারে, অফিসে বসে হতে পারে, যে কোনো জায়গায়। আপনি কোন প্রফেশনে আছেন এটারও দেখার বিষয় না। আপনি চাকরি করতেছেন, নাকি আপনি বিজনেস করতেছেন, নাকি আপনি স্টুডেন্ট, নাকি আপনি হাউস ওয়াইফ, এই বিষয়গুলো তো এখানে ম্যান্ডেটরি না। তার মানে এত এত সুযোগ সুবিধা কোথায় আছে? ডাইরেক্ট সেলিং বিজনেসে। পাশাপাশি সবচেয়ে মজার যে বিষয়টা, এটা হচ্ছে সাপোর্ট। হিউজ পরিমাণ সাপোর্ট এখানে আছে। অনলি অন প্ল্যাটফর্ম দ্যাট কলস ডাইরেক্ট সেলিং, এখানে শুধুমাত্র সাপোর্ট করা হয়। আপনার কাস্টমারের সাথে সিনিয়ররা কথা বলে দিচ্ছে, আপনার টিমের সাথে সিনিয়ররা কথা বলে দিচ্ছে, আপনাকে সাকসেস করার জন্য কাজ করতেছে। এর চাইতে মজার, এর চাইতে ভালো বিষয় হতেই পারে না। এখানে হিউজ পরিমাণ সাপোর্ট থাকার কারণে একজন অর্ডিনারি পার্সনও এক্সট্রা অর্ডিনারি হতে পারে, শুধুমাত্র প্রতিদিন ধারাবাহিকভাবে সে যদি 2 ঘন্টা কাজ করে যায়। দ্যাট কোয়াইট এনাফ। এর বাইরে আরও অনেকগুলো সুবিধা আছে, যেমন আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে টিম বিল্ড করে কাজ করার সুযোগ আছে। সাধারণত টিম বিল্ড কারা করতে পারে? যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক অথবা যারা বিজনেস ওনার বড় মাপের। যেমন আজকে যদি প্রাণ, RFL, বসুন্ধরা, আকিস এদের কথা বলি, এরা কিন্তু ওয়ার্কার টিম তৈরি করেছে। তাদের নিচে মিনিমাম 1000, 2000, 5000 লোক আছে। প্রতিদিন যদি তারা 1 ঘন্টা করেও কাজ করে, তাহলে কিন্তু 5000, 10,000 ঘন্টা কাজ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন। ঠিক একই সুযোগ
আপনাকে ডাইরেক্ট সেলিং কোম্পানি দিচ্ছে বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দিচ্ছে। এর পাশাপাশি এখানে টাইম লেভারেজ করা যায়, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। তার মানে আপনি আপনার দিনের 24 ঘন্টাকে চাইলে আপনি 48 ঘন্টা করতে পারেন, 100 ঘন্টা করতে পারেন, 500 ঘন্টা করতে পারেন, 5000 ঘন্টাও করতে পারেন। এই সুযোগ আপনার হাতে আছে এবং দ্রুত রিটায়ারমেন্টে যাওয়ার সুযোগ আছে। ডাইরেক্ট সেলিং একমাত্র প্ল্যাটফর্ম, একমাত্র বিজনেস যেখানে আপনি 5 থেকে 7 বছর কাজ করে রিটায়ারে চলে যেতে পারবেন। আপনারা সবাই জানেন যে একটা সময় যদি আপনি 5 থেকে 7 মাস কাজ করেন খুব সুন্দরভাবে, আপনার খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে, একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। আপনার আন্ডারে যে ব্যক্তিগুলো আছে তারা কাজ করবে, আপনি কিন্তু একটা বেনিফিট পাবেন, যেহেতু এখানে টিম ওয়ার্ক কাজ করা হয়। মজার বিষয় হচ্ছে কাউকে বেতন দিতে হবে না, এই কারণে এখানে দ্রুত রিটায়ারে যাওয়ার সুযোগ আছে। পাশাপাশি এখানে রয়্যালিটি ইনকাম আছে। রয়্যালিটি ইনকাম পৃথিবীর 5% লোক করে থাকে, যেমন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, লেখক, গায়ক, বাড়িওয়ালা, এইসব লোকগুলো করে থাকে। পাশাপাশি যারা ডাইরেক্ট সেলিংয়ের সাথে যুক্ত আছে তারা এই রয়্যালিটি ইনকাম করে থাকে। আর একটা বিষয় আপনারা জানলে অবাক হবেন, ধরেন কোনো এক বাড়িওয়ালা সে মারা গেল, তার একটা 5তলা বাড়ি আছে, এখন তার সন্তানরা ওইখান থেকে রয়্যালিটি পাবে, বাট তার এই 5তলা কখনোই অটোমেটিক্যালি 6তলা হবে না বা 10তলা হবে না, যদি না সে এটাকে সংস্কার করে। বা ডাইরেক্ট সেলিং বিজনেস এইখানে আপনার ধরেন যে ব্যক্তি মারা গেছে সে 1 লাখ টাকায় রেখে গেছে, এটা কিন্তু 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা হওয়া পসিবল। কারণ কি, তার নিচে অসংখ্য ব্যক্তি কাজ করতেছে। তো অনেকগুলো সুযোগ রয়েছে ডাইরেক্ট সেলিংয়ে, যেটা ট্রেডিশনাল বিজনেসে নাই। আই হোপ আপনারা টোটাল বিষয়টা আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, হোয়াট ডিফারেন্ট বিটুইন ডাইরেক্ট সেলিং অ্যান্ড ট্রেডিশনাল বিজনেস। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল যে আপনার প্রত্যেকটা ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত হয়ে নিজের অবসর সময়টাকে কাজে লাগিয়ে নিজে খুব ভালো একটা অবস্থান তৈরি করেন আপনার রিটায়ারমেন্টের জন্য। সো আই হোপ আপনার টোটাল বিষয়টা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পুরো বিষয়টা শোনার জন্য।